দোয়া একটা ইবাদত। দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাককে এক কিভাবে মনে করবেন? দোয়াকে আমরা অনেকে মনে করি দোয়া এটা তো তেমন বেশি প্রয়োজন না, অনেকে এরকম মনে করে। মনে রাখবেন দোয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত। শুধু ইবাদত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা অনেকে দোয়াকে গুরুত্ব দেই না, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে বলেছেন মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রতিদিন আমরা নামাজের মধ্যে বলি আয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তো দোয়া হচ্ছে মুখুল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের সামনে ছিলেন, আমি পিছনে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া গুলাম। রসুল আদর করে স্নেহ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন ইয়া গুলাম, ও বৎস, ও প্রিয় বৎস, ও আল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু মূল্যবান বাক্য, কিছু মূল্যবান শব্দ তোমাকে আমি শিক্ষা দেব। সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহ তাআলার বিধানগুলোর প্রতি যত্নবান হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তুমি আল্লাহ তাআলার বিধানগুলোর প্রতি যত্নবান হও, আল্লাহ পাকের বিধানগুলো তুমি যথাযথভাবে আদায় করো, তাহলে আল্লাহ পাক তোমাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহ পাকের বিধানগুলোর প্রতি যত্নবান হও, তাহলে সব সময় তুমি তোমার নিকট আল্লাহ পাককে পেয়ে যাবে, আল্লাহ পাকের সাহায্য তুমি পেয়ে যাবা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো প্রয়োজন হয় তখন তুমি সরাসরি আল্লাহ পাকের কাছে চাও। তাহলে ইবাদতের মধ্যে একটা প্রকার হচ্ছে দোয়া। এই দোয়ার মধ্যে অন্য কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। নাকি পীরের কাছে যে বাবার কাছে গিয়ে সন্তান হয় না, চাওয়া যাবে? চাওয়া যাবে না, এটা সরাসরি শিরিক হবে। কারণ রাসূল বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি সরাসরি আল্লাহ পাকের কাছে যাও। সাহাবায়ে কেরাম জুতার ফিতা ছিঁড়ে গেল 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেন। দোয়ার মাধ্যমে, চাওয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। এই দোয়ার গুরুত্ব আমাদের মধ্যে কমে গেছে, এজন্য আমরা সবাই দোয়ার গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, জেনে রাখো গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তা তোমার এতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রাখছেন। ওয়ালা ইজতামাউ আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আর গোটা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করার চেষ্টা করে তারা অতটুকুই উপকার করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, তাকদীরের কলম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন এবং কাগজ শুকিয়ে গেছে। অর্থাৎ তাকদীর আল্লাহ লিপিবদ্ধ রেখে দিয়েছেন। তোমার যা প্রয়োজন হয় দোয়ার মাধ্যমে, একদম দোয়ার মাধ্যমেই শুধু তাকদীর পরিবর্তন হতে পারে। তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি সরাসরি আল্লাহ তাআলার কাছে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।